ধানের শীষ প্রতীক পেতে গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে ঝিনাইদহ ৪ আসনে বিএনপি প্রার্থী হয়েছেন আলোচিত রাজনীতিবিদ রাশেদ খান। তার এই অবস্থানকে নির্বাচনী কৌশল বলছে গণ অধিকার। তবে মাঠে অনড় বিএনপি নেতা সাইফুল ইসলাম ফিরোজ। তার দাবি, জনগণ পক্ষে আছে, তাকেই সংসদে দেখতে চান ঝিনাইদহ ৪ আসনের ভোটাররা। গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ নাকি বহিষ্কার, এ নিয়ে জনমনে ধোঁয়াশা রাশেদ খানকে নিয়ে। তবে দল জানিয়েছে তার পদত্যাগ শুধুই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে থাকার কৌশল মাত্র। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। তিনি জানান, রাজপথের আন্দোলন সংগ্রামে বিএনপি নেতাদের সঙ্গে তার সুসম্পর্কের কারণেই তিনি ধানের শীষ পেয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে আমি নিজের আদর্শ হিসেবে মনে করি, বর্তমানে বিএনপির নেতৃত্ব দিচ্ছে জনাব তারেক রহমান। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন। রাশেদ খান দল ছেড়েছেন শুধুই নির্বাচনী কৌশলের কারণে, অন্য কিছু নয়, জানান গণ অধিকার পরিষদ নেতারা। তারা বলছেন, ধানের শীষে নির্বাচন করার জন্য তিনি পদত্যাগ করেছেন। সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান নির্বাচনের কৌশল হিসেবে তিনি বর্তমানে গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপির আনুষ্ঠানিকভাবে প্রাথমিক সদস্য পদ নিয়েছেন এবং ঝিনাইদহ ৪ থেকে তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। এদিকে ঝিনাইদহ ৪-এ গত নির্বাচনে ধানের শীষের প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সভাপতি সাইফুল ইসলাম ফিরোজ মাঠে থাকার ঘোষণা দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়ী হতে মাঠে সরব তিনি। এখন আমি সিদ্ধান্ত নিয়েছি, জনগণের সাথে কথা বলে তাদের দাবি অনুযায়ী আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি প্রতিদ্বন্দ্বিতা করব। ঝিনাইদহের বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা অন্য দলের কাউকে তাদের প্রতীকে মেনে নেবে না বলেও দাবি করছেন সাইফুল ইসলাম ফিরোজ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।